হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। সম্পার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটা ভিডিও। তো সকালে ঘুম থেকে উঠে বাইরের কাজটা করে নিয়েছি, উঠোন ঝাড় দিয়ে দিয়েছি, বাইরের দোরটা ঝাড় দিয়ে দিয়েছি, দিয়ে নিয়ে তারপর চলে এসেছি। ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে, দিয়ে তারপর ঘরটা মুছতে লেগে গেছে। দেখো তো মেয়েটা চা খাচ্ছিল ওখানে বসে বসে, চায়ের কাপ জলের বোতল বাইরে বার করে রেখে এলাম। এসে এবার ঘরটা মুছে নিচ্ছে। বড় মেয়েটা উঠে বাইরে চলে গেল, বাথরুমে যাবে এবার। তো মুছে নিয়ে তারপর চা খাওয়া হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। তারপর তোমাদের সামনে একদম সেই রান্না করব। আর আমি এখন জানো তো উঠোনে রান্না করছি, উঠোনে বলতে উনুনে রান্না করছি। উঠোনেতে উনুনটা নাবিয়ে নিয়ে আর ওখানে রান্না করছি। আর অনেক দিন পর উঠোনে রান্না করছি বা উনুনে রান্না করছি। তো উনুনটা একটু নাতা দিয়ে দিচ্ছি, রান্না তো করতে হবে, নাতা না দিলে কেমন লাগে না, বাসি উনুনে রান্না করব। তো ওই জন্য ছাইটা বার করে নিয়ে ছাইটা বাইরে বার করে দিয়ে এলাম। দিয়ে এসে তারপরে উনুনটা একটু ফেটে ফেটে গেছিলো, তাতে একটু মাটি দিয়ে ভালো করে আর নাতা দিয়ে নিচ্ছি। আমাদের এখানে নাতা দেওয়া বলে, অন্য অন্য জায়গার ল্যাপা বলে, আমাদের এইখানটার ভাষা এটা। তবু আমার বলে বলে যেটা অভ্যাস হয়ে গেছে ওই জন্য নাতা দেওয়াই বলি। তো উনুনটা নাতা দিয়ে সবজি আরে কাটাকুটি করে নেব। রান্না বান্না তো করতেই হবে, তাই না? খাওয়া দাওয়ার জন্য তো ওইটা তো মাস্ট, ওইটা আগেই করতে হবে। তো দুপুরে রান্না করব। আর নাতা দেওয়া হয়ে গেলে তারপর হাঁড়িতে ছাই বলাবো, কড়াতে ছাই বলাবো, বুলিয়ে রেখে রান্নাঘরটা একটু নোংরা হয়ে নালে ভর্তি হয়ে পরিষ্কার করে আমার খুব কষ্ট। আর এই দিকটা দেখো, একটু ছাইটা বুলিয়ে নিলে ভালো হয়। তো তারপরে এখানটা একটু বাবা গেছিল রাস্তা দিকে, রাস্তা ধুয়ে নিয়ে চলে এলো। তারপর আর এসে ঘরে যাচ্ছে। তারপরে আমি চলে যাব। তো আমি ওইটা বাইরে বার করে রাখতে গেছি, বাইরে বার করে রেখে এসে তারপর আমি কলের কাছে গিয়ে হাতটা ধুয়ে নেব। ওখানে বালতিটা একটু চায়ের জায়গায় আছে, ওইগুলো চায়ের জায়গাগুলো একটু ধুয়ে নিয়ে আসবো ঘাট থেকে। আর এখন জানো তো আমি বেশিরভাগ সময়টা ঘাটেই বাসন মেজে নিচ্ছি। ঘাটে বাসন মেজে নিয়ে আর আমি এখানে কলের জলে ধুয়ে নিচ্ছি। ওই জন্য তোমাদের সঙ্গে বাসন মাজাটা শেয়ার করা হয় না। আমি এখানে মাজছি না, তো ওই জন্য শেয়ার করতে পারছি না। আর উঠোনে দেখতে পাচ্ছ এক একজনের 2 জোড়া করে জুতো। সংসারের মোটামুটি সব রকম কাজ সারা হয়ে গেছে। উনুনটা নাতা দিয়ে দিলাম, উনুনে রান্না করব। আর বাবা বাজারে যাচ্ছে, বাজার করতে, কি বাজার থেকে নিয়ে আসে দেখি। আর এখন আমি কাজ করছি, এই কাজ তো সবসময় পাই না, ব্লাউজ করছি। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সবসময় হয় না আমার, মাঝে মাঝে যখন পাই তখন করি, না হলে করি না। আর এখন কোনো কাজ নেই, ওই জন্য এই কাজটা করছি। তো এরকম যে এরকম করে গোল গোল করে কাজ করছি এইগুলোতে হয়েছে। আর এই দেখো এরকম হয় পুরো কাজটা। পাখা চলছে তো অতটা দেখা যায় না। এই যে পুরো এরকম হবে কাজটা, পুরো জমাটি ভর্তি হয়ে যাবে কাজটা পুরো। তো এখন এই কাজটা করছি, করে নিয়ে তারপর বাবা বাজার থেকে আসবে, কাজের পরে কী রান্নাবান্না হবে সেসব কাটাকুটি হবে। আর উনুনে করবো, আজকে প্রচণ্ড গরম হয়ে যাবে, তাড়াতাড়ি করে নেবো। উনুনে অনেকগুলো জ্বালন জমেছে, তোমাদেরকে তোমরা তো দেখলে কাটাকুটি করলাম, শুকনো করছি। আর ছাদে একটু মাটি মেরে দিয়েছি, গাছ বসাবো টবেতে। মাটিটা শুকনো হলে গাছ বসাবো। দানা ছড়িয়ে দিয়েছি, দোপাটি ফুলের দানা। ওইটা হচ্ছে বর্ষার ফুল। তো এখন তো বর্ষা এসেই গেল, প্রায় অল্প মাঝে মাঝে হচ্ছে। তো ওই দানাগুলো ছড়িয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। এবার ওই দানাগুলো ফুটলে গাছ বেরিয়ে গেলে তারপর টবে করে বসিয়ে দেবো। ওই জন্য মাটিগুলো রোদে দিয়ে শুকনো করছি। বাবা বাজার করে নিয়ে চলে এসেছে। বাজারে বেশি কিছু নিয়ে আসেনি, নিয়ে এসছে শুধু পটল আর লিচু আর মাছ। এই দেখো লিচু নিয়ে এসছে, বড় বড় লিচু আছে।
বেশিগুলো বড় বড়, তাহলে এইখানে দেখো পটল আর মাছ নিয়ে এসছে। চলো মাছটা দেখো তোমাদেরকে, মাছটা ধুয়ে নেবো, কাটাপোনা মাছ নিয়ে এসছে। আর মাছের ডিম নিয়ে এসছে, মাছের ডিমের টক করবো আর মাছের ঝাল করবো, যাই হোক আলু ফালু দিয়ে ঝাল করবো আর একটু ডাল করবো হয়তো। আর এবার আমি দুটো চাল বার করে চালটা বেছে নেব, কালো চাল থাকে তো, কালো চালটা বেছে নেব। চাল বার করতে চলে যাচ্ছি, চালটা বার করে নেবো, সিঁড়ির তলায় চালটা থাকে। কালকে জল দেওয়া ভাতে চাল নিয়েছিলাম, আজকেও দুটো নেব, জল দেওয়া ভাত খাবো গরমেতে, এত গরমে জল দেওয়া ভাতের চাল। চালটা এবার বেছে নেবে, দেখো কালো চাল থাকে এর ভেতরে অনেক, কালো চালটা বেছে নিলে চালটা পুরো ফ্রেশ হয়ে যায়। তো চালটা বেছে ভাত বসিয়ে দিয়েছি উনুনে। আর আজকে বেশি কিছু হবে না, আজকে শুধু পটল দিয়ে মাছ দিয়ে মাখা মাখা তরকারি করব আর বেগুন ভাজা করব আর মাছের ডিম ভাজা করব আর বাবার জন্য মাছের ডিমের টক করে দেবো, ব্যাস আর কিছু হবে না। তো সবজি আরে সব আমার কাটা হয়ে গেছে, এবার আমি ভাতটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আর মশলাপাতি সব ফ্রিজে বাটা আছে, বার করে নিয়ে আসবো। তো আমি রান্নাটা করে নিই, রান্নাটা ভাতটা বসিয়ে দিয়েছি, এবার দুটো মুড়ি খেয়ে নেবো, মুড়ি খেয়ে ভাতটা ফুটতে ফুটতে আমার মুড়িটাও খাওয়া হয়ে যাবে, তারপরে আমি রান্নাটা করে নেবো। যে এখানে বেগুন ভাজা কেটেছি চার কুচো, আমি একটা বেগুনকে ভাজা করব। আর এখানে হচ্ছে পেঁয়াজ, এটা হচ্ছে ডিম ভাজা করব আর এটা হচ্ছে তরকারিতে দেবো। আর এই যে পটল আলু কেটে নিয়েছি, তরকারি করব একটা। আর এখানে কড়াতে ছাই বুলিয়ে নিয়েছি আর এই যে উনুনটা জ্বলছে। এগুলো বাসের সেই ইয়ে তো তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, উনুনে দিতে দিতেই পড়ে যাচ্ছে। এবার আমি মুড়িটা খেয়ে নিই, ভাতটা ফুটুক আস্তে আস্তে। উনুনটা জ্বলছে কত সুন্দর দেখো। এখনও মুড়ি খেতে যায়নি, এই ডালটাই ঠেলে দিচ্ছিলাম, তারই মধ্যে দেখো ভাতটা ফুটে গেছে। ভাতটা ফুটুক, এবার আমি ছড়াটা নামিয়ে দিয়েছি, এবার আমি দুটো মুড়ি খেয়ে নিই, আস্তে আস্তে ফুটুক। আর এই যে মাছের ডিম ধুয়ে নিয়ে এসেছি, আর এখানে হচ্ছে মাছ, এই মাছটা দিয়ে পটল দিয়ে মাখা মাখা তরকারি করব আর মাছের ডিমের টক করব আর দুটো মাছ ভাজা করব। আর এই যে তেঁতুল ভিজিয়ে রেখেছি, পাকা তেঁতুল দিয়ে মাছের ডিম দিয়ে টক। তো আমি এবার দুটো মুড়ি খেয়ে নিই, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে মুড়ি বেড়ে নিয়েছি, আমি চিনি দিয়ে মুড়ি খাবো, চিনিটা দিয়ে দেবো। আজকে কিছু তরকারি নেই, চিনি দিয়ে মুড়ি খাবো। চিনির ডালা নিয়ে নিয়েছি, এবার একটু জল দিয়ে দেবো, জল দিয়ে মুড়িটা খেয়ে নিই। ভাতটা ফুটছে ফুটুন, গরম লাগছে, ঘরের ভেতরে চলে এসেছি, আজকে তো কোনো তরকারি নাই, চিনি দিয়ে মুড়ি, তো পাখাটা চালিয়ে দিই, দিয়ে আর মুড়িটা খেয়ে নিই। একটু জল দেয় তো কুকি, দেখো ঘাম দিচ্ছে কেমন। আর বলে ফেলে দে। এখানে মাছ ভাজা চাপিয়ে দিয়েছি, দেবো মাছগুলো। আর এইখানে হচ্ছে বেগুন ভাজাও করে নিয়েছি আগে, মাছটা ভাজার আগে বেগুনটা ভেজে না হলে সেই মাছের তেলে বেগুন ভাজলে সেই মাছ গন্ধ ছাড়বে, তো ওই জন্য আগে ভেজে নিয়েছি, তারপর মাছ ভাজা চাপিয়েছি। এখনও 2 পিস আছে।
এই যে 3 পিস মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে 2 পিস ভাজছি। মাছগুলো ভাজা হয়ে গেলে পটলগুলো ভেজে নেব। তরকারিটা ফুটে গেছে, এবার এখানে পটল আর মাছ ভেজে রেখেছিলাম দিয়ে দেবো। আর রোদ পড়ে গেছে, দেখো হাফ কড়াতে রোদ এসে গেছে। এবার তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হবে। চাপা দিয়ে দেবো। এবার তরকারিটা ফুটুক, আমি বাসনগুলো মেজে নিই। কলের কাছে অনেকগুলো বাসন পড়ে আছে, বাসনগুলো মেজে নিই। এবার টকটা বসিয়ে দিয়েছি ডিম ভেজে, দেখো টকটা ফুটছে। আর রান্না সবই হয়ে গেছে। এখানে দেখো পটল আলুর তরকারি করেছি মাখা মাখা, আর এইখানে আছে মাছের ডিম ভাজা, আর এখানে আছে বেগুন ভাজা। আর নিচে দেখো ভাত বেড়ে নিয়েছি হাঁড়ি থেকে। হাঁড়িটা মেজে নেবো, ঝুল হাঁড়ি তো, এই যে হাঁড়িটা বার করে নিয়েছি, হাঁড়িটা মেজে নেবো। আর এই দেখো 12টার জল এসে গেছে, 12টা বেজে গেছে। টকে একটুখানি চিনি দিয়ে দেবো। একটু চিনি দিলাম, একটু চিনি দিয়ে দেবো টকে। এগুলো সব ধরে নেব। এখন ফুটুক, তারপর নামিয়ে। তো রান্না তো হয়েই গেল, শুধু টকটা হচ্ছে। আমি এবার বাসনপত্রগুলো ঘাটে ভিজিয়ে দিয়ে আসি, এসে তারপর টকটা নামিয়ে নিই। আর কড়া ফড়া সব মেজে নেবো। 12টার জল চলে এসে চান করবো, ঠাকুর পুজো করবো, অনেকটা কাজ বাকি, তো আমি তাড়াতাড়ি করে নিই। তো রান্না করে নিয়ে চান করে নিয়ে আর পুজো করে নিয়ে ভাত খেতে চলে এসেছে। এখানে দেখো ঝোল নিয়েছি পটল আলুর, আর এখানে 2টো ডিম ভাজা আছে, 2টো বেগুন ভাজা আছে। আর এইদিকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আমিও খেতে বসে পড়েছি। তো চান করে খাওয়া দাওয়া করে এবার একটু শোবো। আর এখনও চুল আজরাইনি, সিঁদুরও পরিনি, কিচ্ছু না। ঘুম থেকে উঠে তারপর সব করবো, একটু ঘুমোবো। ঘুম থেকে উঠে তারপরে কী কী কাজ, আর আমার তো কাজ আছে, দেখেছো তোমরা আমি কী কাজ করি, ওই কাজটা একটু করতে হবে, করে নিয়ে। আর এখন আর বাইরে বসে গল্প করলে বা ঘুরতে গেলে হবে না, ওই যে কাজটা নিয়ে এসেছি ওইটাতে সময় দিতে হবে, ওইটা করতে হবে। তো একটু শুয়ে নিই, ঘুম থেকে উঠে তারপরে কাজ করবো। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে নিয়ে, আর এখন 4:30 বাজে, টাইমে জল এসে চলে গেছে। আর এই বস্তার ভিতরে দেখতে পাচ্ছ তো মাটি আছে। আগে আমার 8 বছর কত দোপাটি ফুল গাছ হয়েছিল, সেসব ফুল গাছের মাটিগুলো আমি রোদে দিয়ে শুকনো করে, আর ওর ভেতরে হচ্ছে ঘুঁটে ভিজিয়ে রেখে তাকে গুঁড়িয়ে আর পাইল করে ওর সঙ্গে বস্তায় পুরে রেখে দিয়েছি। দানা ফেলেছি, দোপাটি ফুলের দানা ফেলেছি, গাছগুলো হলে আর টবে টবে করে বসাবো। আর ওই দিকে 2টো গাছে 2টো বালতিতে আমি মাটি দিয়ে রেখে দিয়েছি গাছগুলো বসানোর জন্য। তো এবার আমি ছাদটা একটু পরিষ্কার করে নিচ্ছি ভালো করে ঝাড় দিয়ে। বস্তায় তো মাটিটা তোলা হয়ে গেছে আগে, তো তোলা হয়ে গেছে। এবার আমি ঝাড় দিয়ে ওখানটা পরিষ্কার করে নেবো, নিয়ে এদিকে মাটির বস্তাটা এইদিকে দেয়াল গায়ে রেখে দেবো। ওখানটায় ঝাপটা লেগে তো পুরো মাটিটা ভিজে গেছিলো একদম। তো ভিজে মাটিটা তো রাখা যাবে না, তাই না? ওর ভিতর যেহেতু ঘুঁটেগুলো গুঁড়িয়ে দেওয়া আছে, তাই গাছ মতন হয়ে গেছিলো। রোদে দিয়েছি দুপুরবেলায়, দুপুরে নয়, ঠিক 10:30টার সময় করে রোদে দিয়ে গেছি। আর রোদে দিতে আর অনেকটাই শুকনো হয়েছে, খুব ভিজে নেই। তো এবার আমি যে গাছগুলো একটু বসিয়ে দিলাম, সেই গাছগুলো একটু জল দিয়ে দিচ্ছি, শুকনো হয়ে গেছিলো। তো তারপর সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়ে নেবে এসে আর চা করে নিয়ে চা খেতে বসে পড়েছি আমি আর ছোটো মেয়ে। বাবা তো লিকার চা খায়, তো বাবাকে লিকার চা করে দিয়েছি, আমরা দুধ চা করে খেলাম। খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ পর তারপরে আমার তো কাজ আছে, তোমরা তো জানো আমি একটু কাজ করছি, তো কাজ করতে বসবো। তারপরে রাতের খাবার তৈরি করতে চলে এসেছি। সিমই বসিয়ে দিয়েছি, সিমই আর রুটি। আজ আর বেশি কিছু হবে না, তরকারি আছে, ওবেলার মাছ আছে 2 পিস, এই সিমই দিয়ে আর মাছ দিয়ে যাই করে খেয়ে নেবে। আটা মাখানো হয় না, এবার আটা মাখাবো।
সিমই ফুটছে, ফুটুক, আমি আটাটা মাখিয়ে নিই। আর এদিকে দেখো চিনি দিয়ে দিয়েছি, চিনি দিয়ে এবার সিমইটাও নাবিয়ে নেবো, চিনিটা গলে গেলেই সিমইটা নাবিয়ে নেবো। তো রাতে হচ্ছে রুটি আর সিমই, তো রুটি সিমইটা হয়ে গেছে, এবার আটাটাও মাখানোই হয়ে গেছে প্রায়, রুটিটা করে নেবো। তো আর ভিডিওটা আর বেশি বড় করব না, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন গুড নাইট সবাইকে।